আমি জঙ্গলের বাঘ। গো, তোমার ঠান্ডা লেগে যাবে, জামাটা পরো গো, জামাটা পরো না। আর তুমি হলে ক্যাকশিয়াল। আমি হলাম লক্ষণ আর তুমি হলে সুরপনখা। আজ আমি নাক তোমার কাটবই। আমি জানতাম এরকম কিছু একটা হতে চলেছে। কাজকর্ম ফেলে তুমি যেভাবে আমার সাথে দৌড়ে বেড়াচ্ছিলে, তাতে তো কি হবে এখন? আমার জন্য, শুধুমাত্র আমার জন্য তোমার চাকরিটাই চলে গেল। ও এখানে কি এমন করছে যে ও এখানে কলকাতা আসতে পারছে না? আসলে তো ওখানের হোটেল জীবনের সব রকম মজা পেয়ে গেছে। হ্যাঁ আঙ্কেল, এটা কিন্তু হতেও পারে। আজকাল তো শুনেছি হোটেলে কত কিছুই হয়। তৃপ্তি, তোর কিন্তু একবার নিজে গিয়ে দেখে আসা উচিত। আমি তো কবে থেকেই বলছি ছোট মামাকে যে এবার চলো গিয়ে দেখে আসি। প্রয়োজনে না সব সম্পর্কে শেষ পিরিয়ডটা বুঝেই আসি। সত্যি বলবো মামা, খুব ভালোবাসতাম, খুব। বাবা মাহীন সন্তান, পড়াশোনা এত ভালো, কিন্তু কোন দিক থেকে ওর তোর সাথে মানানসই বলতো? শোন, তোদের একটা কথা বলি, অনুরাগের মতো ছেলে পাওয়াটা না জীবনে একটা ভাগ্যের ব্যাপার। অন্য কোনো ছেলে হলে তোকে সামনে রেখে তোর বাবার টাকাগুলো নয়ছয় করতো, কিন্তু অনুরাগ সেটা করেনি। ও নিজের ক্ষমতায়, নিজের যোগ্যতায় কাজটা করছে। দাদা, কালকে আমি চেক আউট করবো, আমার বিলসটা একটু রেডি রাখবেন প্লিজ। হ্যাঁ ম্যাডাম, আপনি কিছু চিন্তা করবেন না, আমি সব কিছু রেডি করে রাখবো। कोई नया गेस्ट है क्या? ना नहीं आया। सुनो, हाँ, सन ने फोन किया था, तुम्हारे बारे में पूछ रहा था। तूने क्या बोला? मैंने बोल दिया कल भी नहीं आया, आज भी नहीं आया। बहुत गुस्से में थे आप। आज भी फ़ोन किए थे आपको सुबह में। अच्छा ठीक है, मैं देख लूँगा, तू अपना काम कर। ठीक है। हाँ प्रधान जी, साहेब का कुछ पता चला क्या? ठीक है। হ্যাঁ শুনুন ম্যাডাম, হ্যাঁ, আপনি সাহেবকে খুঁজছিলেন না? শুনেছি ও এখন ঝিলংয়ে থাকে, তবে এও শুনেছি যে ও এখন খুব অসুস্থ। সাহেব অসুস্থ? ঝিলং এখান থেকে কত দূর? এখান থেকে তা ধরুন 14-15 কিলোমিটার হবে। সামনে স্ট্যান্ড থেকে ঝিলংয়ে গাড়ি পাওয়া যাবে? হ্যাঁ সেটা পাওয়া যাবে কাল সকাল। ম্যাডাম, ঈশানী, কি ব্যাপার ঈশানী? এসো, ভেতরে এসো। কি ব্যাপার, তুমি এত রাত্রে? তোমার তো কালকে আসার কথা ছিল। অনুরাগ, আমার একটা মস্ত বড় ভুল হয়ে গেছে। কি হয়েছে তোমার? তোমার হোটেলে আজকের মতো একটা রুম পাওয়া যাবে? আই এম রিয়েলি সরি অনুরাগ, আমার এভাবে তোমাকে না জানিয়ে ওখানে একদম চলে যাওয়া উচিত হয়নি। আসলে ওই লোকটা আমাকে এইভাবে বলেছিল যে উনি নাকি সাহেবকে খুঁজে পেয়েছেন। ও ঝিলংয়ে থাকে, খুব অসুস্থ। এগুলো শুনে আমি আমার মাথা ঠিক রাখতে না পেরে গাড়ি ধরে ওকে তন্ন তন্ন করে খুঁজতে চলে গেছি। পেয়েছি আমি সাহেবকে, কিন্তু ও আমার সাহেব ছিল না, একজন বয়স্ক লোক। আই এম রিয়েলি সরি অনুরাগ। যাই হোক, এখন আমি নিশ্চিন্ত যে তুমি আমার হোটেলে আছো, তাই আমাকে না জানিয়ে তুমি কোথাও যেতে পারবে না, কারণ তুমি এখন আমার আন্ডারে। এতদিন তোমার সাথে থেকে আমি এটা বুঝতে পেরেছি যে তোমার আন্ডারে আমি যথেষ্ট নিশ্চিন্ত আর ভালো থাকি। ওকে, আমি এখন যাচ্ছি, যদি কিছু লাগে আমাকে যা সেটা ফোন করে। ঈশানী, ঈশানী, আর ইউ অল রাইট? আমি একটা ডাক্তারকে ফোন করি। না অনুরাগ, এটা ডাক্তার দেখার মতো কিছু না। আচ্ছা তুমি চল। তুই বসো এখানে।
It's okay, Shanine. I understand. Whatever happens in the mountains stays in the mountains. Anyway, I wish you all the best in life. কালকে তুমি চলে যাচ্ছ। Thank you. খুব ভালো থেকো। আশা করি আবার আমাদের দেখা হবে। It was my first kiss, Shaib. তার মানে এটাই কি সাহেবকে এভাবে খোঁজার কারণ? আমি কালকেই যাব, তোমার সাহেবকে আমি খুঁজে নিয়ে আসবো। আমিও যাব। একদম না। তুমি তুমি এই অবস্থায় কোথায় যাবে? তুমি আজ থেকে কোথাও বেরোবে না, তুমি ঘরেই থাকবে। আই প্রমিস ইউ, আমি তোমার সাহেবকে খুঁজে নিয়ে আসবোই। আই প্রমিস। কোথায় তুমি? হোটেলেই আছি, এ খাবারও টাইম পাইনি। খুব ভালো হয়েছে। তোমার তো এই জীবনটাই পছন্দ, অনুরাগ, তাই না? একজন হোটেল বর জীবনে এর থেকে বেশি আর কি আশা করা যায়? তোমার কি কখনো ইচ্ছে করে না আমার সাথে একটু ভালো করে কথা বলার? ইচ্ছা করে না, কারণ তুমি ভালো ব্যবহারের যোগ্যই না অনুরাগ। অনুরাগ, তুমি ফিরে এসে আমাকে জানালে না তো সাহেবের খবর। কি হলো সাহেবের খবরের? অনুরাগ, তোমার ঘরে একটা মেয়ের গলা। ঘরে মেয়ে ঢোকাচ্ছ আজকাল? কোন মেয়ের গলা পাচ্ছ তুমি বলো তো? কোনো মেয়ে না, এটা বেড়াল। এই যা যা। কে ছিল অনুরাগ ওই মেয়েটা? আরে কে আছে বলো? মা কালীর দিব্যি বলছে, এটা বেড়াল। অনুরাগ, তুমি জানো না আমি কি করতে পারি? তুমি জাস্ট দেখো আমি কি করব। শোনো না দীপ্তি, তুমি আমার কথাটা শোনো। আই হেট ইউ, জাস্ট আই হেট ইউ। ভাইটি, ভাইটি, হ্যাঁ শোনো না ভাইটি, ও একদম ঠিক হয়ে গেছে। থ্যাংক ইউ ভাইটি। এবার আপনার হাজবেন্ডকে একটু বড় হতে দিন। সে কি বলছো ভাইটি? কাল রাতে তো ও আমাকে চিনতেই পারছিল না। আমি জঙ্গলের বাঘ, গো, তোমার ঠান্ডা লেগে যাবে, জামাটা পরো গো, জামাটা পরো না। আর তুমি হলে ক্যাকশিয়াল। আমার বউ ক্যাকশিয়াল। তারপর তারপর ও হঠাৎ করে লক্ষণ হয়ে গেল আর আমায় বানিয়ে দিল শূর্পণখা। আমি হলাম লক্ষণ, হ্যাঁ? আর তুমি হলে শূর্পণখা। আজ আমি নাক তোমার কাটবই। ও মা গো, আমার নাকটাই না কেটে নাক দেয় কাটা এবার। শূর্পণখা। সকালে উঠে ও আবার আমাকে বেবি বলে ডেকেছে। তুমি বোধহয় আশা করনি আমি এত তাড়াতাড়ি আবার ফেরত চলে আসবো, তাই না? আসার কথাও ছিল না, কিন্তু তুমি যেভাবে কাজ করছো তাতে মনে হচ্ছে এটা তোমার শ্বশুরমশাইয়ের হোটেল। মানে স্যার আমি কি করেছি স্যার? মানে কি করেছো? হোটেলের কাজ ফেলে সারাদিন মহিলা নিয়ে পাহাড়ে পাহাড়ে ঘুরে বেড়ানো, এটাই কি তোমার কাজ? এর জন্যেই কি তোমাকে মাইনে দেওয়া হয়? হ্যাঁ, তুমি বরং একটা কাজ করো, তুমি না হোটেলের এই কাজটা ছেড়ে দিয়ে ট্যুরিস্ট হয়ে যাও। আমি বেশ তোমাকে স্যার করব, খাতির করব, বেশ হবে। স্যার আপনি যার কথা বলছেন সে একজনকে খুঁজতে এসছে এখানে, আর তাই তুমি সেই সুযোগের সদ্ব্যবহার করেছো, তাই না? আর এই জন্যেই তোমার জীবনে কিচ্ছু হবে না। আজ অবধি যত কাজের টাকা তোমার পাওনা আছে সেটা নিয়ে এক্ষুনি এখান থেকে চলে যাও। আমি জানতাম এরকম কিছু একটা হতে চলেছে। কাজ কর্ম ফেলে তুমি যেভাবে আমার সাথে দৌড়ে বেড়াচ্ছিলে তাতে তো কি হবে এখন? আমার জন্য, শুধুমাত্র আমার জন্য তোমার চাকরিটাই চলে গেল। আয়নায় মুখ দেখাতে ঘৃণা করবে এবার আমার। আমি কালই বাড়িতে যাব। অনুরাগ, তুমি অনেক করেছো আমার জন্য, আর কিছু করে নিজের জীবনটা নষ্ট করো না। তুমি মালিককে বলে দাও তুমি আর এমন চক কোনোদিনও করবে না। ম্যাডাম, আমার মনে হয়েছে এই চাকরির থেকে অনেক বেশি ইম্পর্ট্যান্ট এখন তোমার সাহেবকে খুঁজে বের করা। আর এমন হাজার চাকরি চলে গেলেও না, আমি তোমার পাশেই থাকবো। মানে 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 কাল থেকে আমার আর কোনো দায়িত্ব থাকবে না। আমার একটাই কাজ, সাহেবকে খুঁজে বের করা।
এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।